বাংলাদেশের একটা বক্তার বয়ান শুনলাম, কি বুঝলেন, আমি নাম লুব না, নাম উচ্চারণ করব না তার, যেহেতু যুবকরা অনেক ফ্যান তার, কি বুঝলেন, গায়ে লাগবে, কিন্তু বাস্তব কথা বলছি। তিনি বলছেন, যদি তোমার কোনো মেয়েকে পছন্দ হয় সঙ্গে সঙ্গে প্রপোজ করে দাও, প্রপোজ। আমরা তুই হারাম কর, আগে মার খাবি কবে, তোর মতো বক্তা। এই যুবকরা কত ভালো জানেন, এখন কিন্তু নতুন একটা প্রেমের ডিজাইন বেরিয়েছে। কি প্রেম? দাঁড়ান দাঁড়ান, পকেটে কে দিয়ে এলো, উপরে দুটো পোর্শনও দিয়ে এলো। পোর্শনটা বড় কষ্টের বিষয়, এটা কিন্তু ডেঞ্জার পোর্শন। কোন মেয়েকে বিবাহের উদ্দেশ্যে একা একই দেখা করা যাবে কিনা? আল্লাহ, হাসছেন, উত্তর আমি দেব। প্রথমে কোরআনটা শুনেলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য কি দুশমন। হাসছেন, উত্তর আমি দেব। প্রথমে কোরআনটা শুনেলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য কি দুশমন। বাংলাদেশের একটা বক্তার বয়ান শুনলাম, কি বুঝলেন, আমি নাম লুব না, নাম উচ্চারণ করব না তার, যেহেতু যুবকরা অনেক ফ্যান তার, কি বুঝলেন, গায়ে লাগবে, কিন্তু বাস্তব কথা বলছি। তিনি বলছেন, যদি তোমার কোনো মেয়েকে পছন্দ হয় সঙ্গে সঙ্গে প্রপোজ করে দাও, প্রপোজ। আমরা তুই হারাম কর, আগে মার খাবি কবে, তোর মতো বক্তা। শুনেলেন, প্রেম ইসলামে হালাল জিনিস জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা হাসছে, হ্যাঁ ভালো কথা বলেছে মলিশে। প্রেম হালাল জিনিস, জায়েজ জিনিস। মায়ের সঙ্গে প্রেম জায়েজ আছে, বাবার সঙ্গে প্রেম জায়েজ আছে, বোনের সাথে প্রেম জায়েজ আছে, ফুফুর সাথে প্রেম জায়েজ আছে, প্রতিবেশীকে ভালোবাসা জায়েজ আছে। কিন্তু তোমরা যেটা বলছো পার্কেতে, কালিয়াচক বাজারে হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ গলিতে আয়, উটি হারাম, ওইটি হারাম। যদি বলেন, শুনেলেন, কোরআন শোনাচ্ছি, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। সূরা ইউসুফ। ইউসুফ নবীর সামনে যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করে দিল, ওয়ালাকাদ হাম্মাত বি, এর ব্যাখ্যা লিখতে গিয়ে এক একটা মুফাসসিরিন এত ব্যাখ্যা লিখেছেন, অবাক হয়ে যাবে, যে কিছুক্ষণের জন্যে ইউসুফ নবীর নাফসটা একটু বেহকে গিয়েছিল। বেহকে মানে জানেন তো, একটু সরে গিয়েছিল শয়তানের দিকে। ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা। তাফসীর পড়লে চোখ দিয়ে পানি আসবেন, তিনি একজন আল্লাহর পয়গম্বর নবী। আর ইয়াসিন আমি আপনি সে, তিনি একটা সাধারণ মানুষ, ঠিক কিনা কথা বলেন? আমাদিকে শয়তান সহজে ধোকা দিবে না? দিবে না? ধোকা দিয়ে দিবে। তাহলে তুমি তার সঙ্গে, একটা নবীকে যদি শয়তান ধোকা দিতে চাই নারীর দ্বারা, তাহলে তোমাকে কেন ধোকা দিবে না? ওই জন্যে নারী পুরুষ, পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হলে তৃতীয় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। যে বক্তা বলছে মেয়ে পছন্দ হলে সেই মেয়েকে প্রপোজ করে দাও, জানবেন তার মধ্যে না ইলমিয়াত আছে। এই বক্তা হচ্ছে মুখস্থ বক্তা, কোরআন হাদিসের বক্তা নয়, মাদ্রাসায় পড়া বক্তা নয়। যদি হতো তার জানা নাই। তোমার হাদিসটা ভালো করে পড়ো। নারীদের জন্য পর্দা ফরজ করা হয়েছে, হয়েছে না হয়নি? নির্জনে নারী আর পুরুষ এক কাছে হতে পারবে না। একটা পর নারী আর পর পুরুষ কখনো এক কাছে হতে পাবে না। আর প্রপোজ কি করে করবে? প্রপোজ করতে গেলে তো সামনাসামনি হতে হবে। দ্বিতীয় নম্বর হাদিস শুনেলেন, যদি তুমি বাজারে থাকো, আমরা বাজারে যাই না? যাই না? বাজারে যাই, যারা যান তারা শুনে যান এটা ভালো করে। যারা নামাজি আছেন, যারা আমলদার আছেন, তারা শুনবেন। আপনি বাজারে গেছেন, একটা নোংরা পোশাক পরে মেয়ে যাচ্ছে, যাই না? যাই না? একদম খারাপ পোশাক পরে আপনার চোখে পড়লো একবার, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি বলে মুখটা ঘুরিয়ে নেবেন। দ্বিতীয়বার তাকাবেন না। শয়তানের ওয়াসওয়াসায় যদি দ্বিতীয়বার নজরটা যায়, আবার ইস্তেগফার পড়ে ফিরিয়ে নেবেন।
তৃতীয়বার তাকাবেন না। আমাদের যুবকরা এত ভালো, যদি এ দোকানে বসে থাকে চায়ের দোকানে, আর কোনো নাংটা পোশাক পরে, নোংরা পোশাক পরে কোনো নারী যদি যায়, ওই দিকেই তাকিয়ে থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? গোনাহ নবীজির ভাষার বিরোধীরা। চলুন আমি আর পরে যেটা আলোচনা করব, মুমিন কারা। মুমিনদের 5টা গুণাবলী আল্লাহ কোরআনে বললেন। কটা বললাম? 5টা। 1 নম্বর, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে আমার নবী বলে দাও প্রকৃত মুমিন কারা। মুমিনদের 1 নম্বর আখলাক হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়ে তখন তারা খুজুর সঙ্গে নামাজ আদায় করে। আমার নবী বিশ্ব নবী বললেন, যাদের নামাজে মনোযোগ থাকে না, ফাইন্নাহু ইয়ারাক, তারা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, নামাজে দাঁড়ালে মনে মনে ভাবো। সবাই মনোযোগ দিয়ে নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা পাপে লিপ্ত আছেন, যারা নামাজি নন, তাদেরকে বলবো নামাজ পড়ো। যদি বলেন মৌলী সাহেব নামাজ কি রকম হাতিয়ার, কোরআন নিজে বলছে নামাজ কি হাতিয়ার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, এমন একটা হাতিয়ার, মানুষ যখন মনোযোগ সহকারে নামাজ পড়ে পাপ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নামাজ তাকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এর পরেরটা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এটা 2 নম্বর। তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত করে। সমস্ত রকমের পাপ মুক্ত জীবন গড়ো। যাদের মনে মনে হচ্ছে মৌলী সাহেব পাপ মুক্ত জীবন কেমন করে গড়ব, আমার আল্লাহ কোরআনে বললেন শুনে নাও, যারা তাহাজ্জুদ গুজার হবে তারা পাপ মুক্ত জীবন গড়বে। আমার যুবক যুবতীরা, আমার ভাইয়েরা, যদি পাপ মুক্ত জীবন গড়তে চান 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন আর আল্লাহর কাছে কান্নাকাটি করুন নিরালায়। কোরআন বলছে 21 পারা সূরা সিজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। সূরা 21 পারা সূরা সিজদা। আল্লাহ বললেন যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায় তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করবে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। সবাই যাকাত দেব যাদের ফরজ হয়েছে, জোরে বলুন ইনশাআল্লাহ। যাকাত দেন, ফসলের ওসর অবশ্যই দিবেন। লাখে মাত্র 2,500 টাকা যাকাত দিবেন। যারা যাকাত দেয় না তারা যাকাতের মাল খাচ্ছে। তুমি হাজী সাহেব হও আর মালদার হও, তুমি যাকাতের মাল খাচ্ছ। আমার ভাই চলুন 4 নম্বরটা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা মারাত্মক। তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। নারী হোক কিংবা পুরুষ হোক, তোমরা তোমাদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করো। লজ্জা স্থান কি শুনেলেন? পুরুষ, যুবক, বিবাহিত কিংবা অবিবাহিত, তোমাদের যে যৌবনটা আছে ওই যৌবনটার হক হচ্ছে তোমার বিবি। এটা পরকীয়াতে নষ্ট করো না। যারা মা বোন আছেন অনুরোধ করে বলে যাচ্ছি, তোমাদের যে যৌবনটা আছে, লজ্জা স্থান আছে, এটা তোমার স্বামীর হক, তুমি পরকীয়াতে ক্ষতিগ্রস্ত করো না। আল্লাহ বললেন আমার মুমিন, যারা মুমিন ব্যক্তি, মুমিন মুমিনা হবে, তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে। 5 নম্বরটা শুনেলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার নবী বলে দাও,
তারা যেন তাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। স্ত্রী ছাড়া যদি তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। অপরের সঙ্গে আমাদের একটা রোগ আছে, ঘরে একটা বিবি, কালিয়াচক বাজারে আর একটা, ওটা হ্যালো কামিয়ার আই লাভ ইউ। লোকের বিবি কতটা ক্ষতিগ্রস্ত বলে দিই। কেউ যদি কালিয়াচক বাজারে লোকের বউয়ের সাথে গল্প করে, ভেতরটা কি হবে? হাওড়া শিয়ালদা। কেউ দেখলে নাকি বে? কেউ দেখছে নাকি? একটা কথা বলবে 5 বার তাকাবে। ঠিক বললাম না ভুল বললাম? সারা রাত যদি বিবির সাথে গল্প করো, পৃথিবীর কেউ বলবে না যে কেন তুমি সারা রাত বউয়ের সাথে গল্প করছো। তোমার বাবা মা যদি দেখে আমার ছেলে আর বউ খুশিতে আছে, বাবা মা খুশি হবে। আমার বউ আর ছেলে সুখী, তারা এত মহব্বত, এত দুঃখের কিছু না, এটা ভালো জিনিস। বিবির সঙ্গে ভালোবাসা করা। মমিন, আপনি বলছেন মমিন হব, মমিন শুনেলেন, ফজরের নামাজ পড়েছেন মসজিদে, আপনি মসজিদে বসে তসবিহ করতে লেগেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ছেন। বেটা ছুটে এলো, আব্বা বাড়িতে মায়ের খুব শরীর খারাপ, চলো তো। বলে চ তো, আমি যাচ্ছি। এই হজরত আবার বসে রইল মসজিদে। 20 মিনিট হয়ে গেছে, আবার আসছে বেটা। আরে তোমাকে তাড়াতাড়ি যেতে বললাম, আরে তুই যা না, দেখতে পাইনি আমি কি করছি। ইসলাম শরীয়ত বলছে তার ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও। তোমার ওই তসবিহ থেকে বড় ফরজ হচ্ছে বিবির কাছে ছুটে যাওয়া। মাথাটা টিপে দেবো, তোমার পাটা টিপে দেবো, একটু তোমার পিঠটা টিপে দেবো, তোমার কপালটা টিপে দেবো, ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব। কালিয়াচকের ছেলেরা বলবে, মৌলী সাহেব কি বলছে রে, বইয়ের পা টিপতে হবে, ঘরে যাও তুমি বুঝবা। এই ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে, এখনই যাও ঘরকে, খালি জলসা শেষ করে পা টিপা করাবে। আপনাদের কি মনে হচ্ছে আমরা মৌলী সাহেবরা পা টিপি না? হ্যাঁ, বইয়ের পা টিপতেও হবে। ভেবে দেখুন, রাত 9টায় এলেন কলকাতা থেকে ফিরে, বিবিকে বললেন প্রচুর কষ্ট হয়েছে, তুমি একটু পা গুলো তেল লাগিয়ে দাও তো। বেচারা 1 ঘন্টা ধরে পা মালিশ করছে। একবার বলছে এইখানটা দাও তো, হ্যাঁ দাও দাও, খুব ভালো লাগছে। আহা, চা নিয়ে এসো তো। রাত 10টায় চা করে এনে দিচ্ছে, কপালটা টিপে দিচ্ছে। আর সন্ধ্যাবেলায় কালিয়াচক থেকে বাড়ি এসছে, বউ শুয়ে আছে। কি হলো গো তোমার? শরীর খুব খারাপ, একটু পা খান টিপে দাও তো। 2 বার দিয়ে বলছে, খেপি তোর রোজই শরীর খারাপ। এটা কিন্তু মরদরা, পুরুষরা বুঝতে পারেন না, এটা আমাদের আখলাক। বড় কষ্টের বিষয়। বিবির মহব্বত, ভালোবাসা। বিবিকে ভালোবাসা সবাই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বিবির খিদমত করো যেমন তোমার খিদমত করে। আহা, বিবির থেকে বড় দৌলত কিছু নাই। যাদের বউ থাকতে বউ মারা গেছে, তাদেরকে জিজ্ঞেস করো বিবিটা কত বড় আল্লাহ দিয়া নিয়ামত। যাদের বিবি থাকতে বিবি চলে গেছে, তাদেরকে জিজ্ঞেস করে নাও বিবি আল্লাহর কত বড় দিয়া নিয়ামত। সবাই বিবির সঙ্গে মহব্বত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েরা মনে মনে ভাবছে ভাই দিকে দারুণ দিচ্ছে, আমাদের লাভ। এরপরে তোমরা শুনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শোনো, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার, মুত্তাকি হবে, পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে।